তো আজকের ব্লগটা স্টার্ট করি নিজের কিছু কাজের মাধ্যম থেকে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সকালে ভেবেছিলাম আজকে একটু হেভি ব্রেকফাস্ট করব, কারণ আজকে পুরো দিন ছিল আমার কাজ। তো আমি এখানে দালিয়া করে নিয়েছিলাম, আর 2 রকমের আমি ডাল নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম 2 রকমের আমার পছন্দের সবজি, গাজর আর আলু। তোমরা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি অ্যাড করতে পারো। তো আমি এখানে করে নিয়েছিলাম দালিয়া, আর একটু এখানে পুড়েও গেছিলো। এটার যদি টেস্টের কথা বলি তাহলে এটা পুরোটাই খিচুড়ির মতন লাগে খেতে, দেখতেও পুরো খিচুড়ির মতনই লাগে। আর এটা খেয়ে কিন্তু অনেকটাই আমার হেভি ফিল হয়, তাই জন্য কিন্তু লাঞ্চের টাইমটা একটু লেট হলেও প্রবলেম হবে না। তো তারপরে করে নিয়েছিলাম স্নান, আর এখানে রেডি হয়ে গেছিলাম আমি। আর 2-3 দিন ধরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, সোয়েটার ছাড়া কিন্তু একদমই চলছে না। আর আমার এই কাজটা পড়েছিল 20 তারিখে, আর দিদিটা ছিল একটা ওকেশন, যার কারণে দিদিটা এই ড্রেসটা তৈরি করছে। তো আমাকে কিন্তু 24 তারিখের মধ্যে ডেলিভারি দিতে হবে, তাই জন্য আমি ভাবলাম আজকে এটা করতে হবে কমপ্লিট। এটা হচ্ছে চুড়িদারের পিস, এটা হচ্ছে পাকিস্তানি পিস, আর এটা পুরোটাই পাকিস্তানি প্যাটার্নাই হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাটালগ। আর এখানে কিন্তু সবগুলো প্যাচওয়ার্ক কিন্তু আলাদাভাবে দেওয়া হয়েছিল, এগুলো কিন্তু আমাকে স্টিচ করতে হবে। আর এটার ব্যাপারে কিন্তু অনেকটাই সিরিয়াস থাকতে হয়, কারণ যদি প্যাচওয়ার্ক একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে পুরোটা প্রসেস আবার রিপিট করতে হবে। আর আমি চাই না যে আমাকে আরও একবার এটা নিয়ে খাটাখাটি করতে হোক। তো আমি এসব কাজের টাইমে অনেকটাই সিরিয়াস থাকি। আমার এখানে কিন্তু চুড়িদারের পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি এখানে কিন্তু পিন আপ করে নিব সবগুলো প্যাচওয়ার্ক, যাতে আমার এদিক ওদিক না হয়ে যায়। আর এখানে কিন্তু এক্সট্রা ফ্যাব্রিকগুলো আমি কেটে সাইডগুলো কিন্তু আমি একটু জ্বালিয়ে মুড়িয়ে দেবো। তো তোমরা অনেকে জানতে চেয়েছো আমি কতদিন ধরে এই প্রফেশনে আছি। তো আমি কিন্তু মাধ্যমিকের পরের দিনই, যেদিন আমার মাধ্যমিকের ফাইনাল এক্সাম শেষ হয়, তারপরের দিনই কিন্তু আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম মালদা টেলারিং কোচিং সেন্টারে। আমার আম্মু কিন্তু আমাকে জোর করেই ঢুকিয়েছিল, আমার কিন্তু একদম ইচ্ছা ছিল না, কারণ আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল নার্সিং করার। আমার মা বলেছিল যে ওটার থেকে এটা বেস্ট হবে, তো মায়ের কথা শুনেই কিন্তু আমি অ্যাডমিশন নিয়েছিলাম। এতে কিন্তু না আমার আগ্রহ ছিল না ইচ্ছা ছিল, তারপরেও কিন্তু আমি কাজটা করেছি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি পারবো না করতে, তারপর কিন্তু আস্তে আস্তে কাজটার প্রতি একটা আলাদা অনুভূতি আর ভালোবাসা আমার জাগে। আর আলহামদুলিল্লাহ আমি নিজের কাজে প্রথম থেকে একদম ভালো। আর তার সাথে কিন্তু আমার আম্মু আব্বুর দোয়া, আর তার সাথে কিন্তু ওদের আগ্রহ আমার থেকে বেশি থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত আমি এই কাজে একদম ভালোভাবে কনসেন্ট্রেট করতে পারি। আর তার সাথে কিন্তু ওরা অনেক বেশি আমাকে সাপোর্ট করে। প্রথম কিন্তু অর্ডার নিতে আমার প্রচণ্ড ভয় করতো, বাট আস্তে আস্তে কিন্তু ওরাই আমাকে সাপোর্ট করে এই জায়গাটায় এনেছে। আর আমি নিজের কাজে এখন পর্যন্ত টিকে আছি, আর অনেক ভালোবাসাও পেয়েছি অনেকের কাছে এই কাজের মাধ্যমেই। তো 2020 থেকে এটা চলছে 2025, প্রায় 5 বছর হয়ে গেল এই কাজে আমার আসা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এখানে কিন্তু আমার লাঞ্চ করতে টাইম হয়ে গেছিলো একদম 6টা। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট।